আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, সাস্ট আইপি ডিপার্টমেন্ট। এসএসসি 2025 পরীক্ষা শুরু হয়েছে, তোমরা জানো। ইতিমধ্যে দুইটা পরীক্ষা হয়ে গেছে, বাংলা প্রথম এবং ইংরেজি প্রথম। জেনারেল ম্যাথের শর্টকাট বা শর্ট সাজেশন হিসেবে তুমি জেনারেল ম্যাথে কীভাবে ভালো করতে পারবো বা কোন অধ্যায়গুলো রিভিশন দেওয়া উচিত পরীক্ষার আগে, তো ওই অধ্যায়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। জেনারেল ম্যাথের ভিতরে আমাদের চারটা বিভাগ থাকে। একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ। চারটা বিভাগের মতো প্রশ্ন হয়। ক বিভাগে মূলত আমাদের যে লিখছি যে বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি থেকে একটা প্রশ্ন থাকবে। তারপরে সসীম ধারা থেকে একটা প্রশ্ন থাকবে। আর যদি সেট ফাংশন থেকে প্রশ্ন থাকে, সেট ফাংশন থেকে একটা থাকবে, বা দুই চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, এছাড়া আমাদের আছে লগ সূচক। এই দুইটা মিলিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। তো আমাদের ক বিভাগে মোট প্রশ্ন থাকবে 3টা। এখান থেকে আমাদের যে কোনো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর উত্তরতে আছে আমাদের খ বিভাগ। খ বিভাগে আমাদের থাকে ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা থেকে একটা প্রশ্ন থাকে, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন থাকে এবং পরিমিতি থেকে একটা প্রশ্ন থাকে। এই 3টা থেকে আমাদের প্রশ্ন দিতে হবে মোট 2টা। এরপর আছে আমাদের গ বিভাগ। গ বিভাগ হচ্ছে জ্যামিতি পার্ট। জ্যামিতিতে আমাদের উপপাদ্য থাকবে একটা, সম্পাদ্য থাকবে একটা এবং বৃত্ত থেকে একটা সৃজনশীল থাকবে। তো এখান থেকেও আমাদের 3টা থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর ঘ বিভাগে থাকে আমাদের পরিসংখ্যান। শুধু পরিসংখ্যান থেকে ঘ বিভাগে থাকে 2টা প্রশ্ন এবং এই 2টা থেকে আমাদের একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এখন সবগুলো অধ্যায়ের ভিতরে পরীক্ষার আগে আমাদের সকল অধ্যায় পড়ে যাওয়া সম্ভব না, কিন্তু যে অধ্যায়গুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকবেই, মাস্ট একটা করে অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে। তার ভিতরে একটা অধ্যায় হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তারপর ত্রিকোণমিতি, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। দূরত্ব উচ্চতা, সসীম ধারা, পরিমিতি আর পরিসংখ্যান। তোমরা যদি এই 6টা অধ্যায় পড়ো, তারপর এখান থেকে 7টা সৃজনশীল পাবে। থেকে 6টা অধ্যায় পড়ি, তারপরও আমরা 7টা সৃজনশীল পাবো। আর 7টা সৃজনশীলের ভিতরে আমাদের যে বীজগণিতিক রাশি যেটা আছে, সসীম ধারা, এটা হচ্ছে 2টা সৃজনশীল একটা বিভাগের ভিতরে থাকবে। ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা আর পরিমিতি, এই 3টা সৃজনশীল থাকবে একটা বিভাগে। এখান থেকে 2টা সৃজনশীল পাবো আমরা। তো একটা বিভাগ থেকে 2টা সৃজনশীল, আর একটা বিভাগ থেকে 2টা সৃজনশীল, আর পরিসংখ্যানের 2টা সৃজনশীল থাকবে, এখান থেকে একটা সৃজনশীল দিতে পারবো। তো মোট 5টা সৃজনশীল আমরা জ্যামিতি পাঠ ছাড়াই এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবো, যদি আমরা বাকি অধ্যায়গুলো নাও পড়ি। ঠিক আছে, কারণ এই অধ্যায়গুলো থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকেই মাস। এর পরবর্তীতে আমাদের আছে জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্টের ভিতরে আছে একটা বৃত্ত, বৃত্ত থেকে একটা সৃজনশীল থাকবে। তার পরবর্তীতে আছে আমাদের সম্পাদ্য, এর পরবর্তীতে আছে উপপাদ্য। 3টা থেকে 3টা সৃজনশীল থাকবে এবং সেখান থেকে আমাদের 2টা সৃজনশীল দিতে হবে। মোট আমাদের 7টা সৃজনশীল কভার হয়ে যাবে। এই অধ্যায়গুলো যদি আমরা পরীক্ষার আগে রিভিশন দিতে পারি,